হেই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আমি তোমার আশিক স্যার, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসটি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো, অর্থাৎ তোমরা যারা ক্লাস 6-এ রয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটা হচ্ছে প্যারাগ্রাফের উপর। তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে, সেটা হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব অ্যান আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফটা। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমরা অ্যান আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফটা একেবারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা পড়ে পড়ে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ আমরা জানার চেষ্টা করব এবং বাংলা মিনিং সহ আমরা পড়ার চেষ্টা করব। তো চলো আমরা পড়ার চেষ্টা করি। দেখো কি বলছে এখানে, শুরুতে রয়েছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র। অ্যান আইডিয়াল স্টুডেন্ট মানে হচ্ছে একজন আদর্শ ছাত্র। ইজ অর্থ হয় ওয়ান, অর্থ একজন, মানে যিনি হয়। দেখো হু, যে। ইজ অর্থ হয় গুড, ভালো। কোথায় কোথায় ভালো জানো? ইন বোথ, উভয়ের মধ্যে। কিসে কিসে উভয়ের মধ্যে বলতে স্টাডি অ্যান্ড এবং বিহেভিয়ার, অর্থাৎ ব্যবহার। বিহেভিয়ার তো হচ্ছে আচরণ বলতে পারি আমরা, ব্যবহারও বলতে পারি। যার আচরণ এবং পড়াশোনার দুই দিক দিয়ে কি রয়েছে, ভালো রয়েছে, মূলত সেই সমস্ত ছাত্রকে বলা হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট। বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা কিন্তু স্টাডি তো হচ্ছে পড়াশোনা করা বা অধ্যয়ন করার অর্থে ব্যবহার করেছি এখানে। দেখো হি ইজ, সে হয় ডিসিপ্লিনড, অর্থাৎ ডিসিপ্লিনড তো হচ্ছে এখানে শৃঙ্খলাপূর্ণ। ডিসিপ্লিনটার বাংলা কি বলেছি বলতো? শৃঙ্খলাপূর্ণ। একটু যদি বারংটার দিকে যদি লক্ষ্য করো, স্পেলিংটা যদি লক্ষ্য করো, DISDCIPLINED, ডিসিপ্লিনটা তো হচ্ছে শৃঙ্খলাপূর্ণ। সে শৃঙ্খলাপূর্ণ। পাঞ্চুয়াল, উচ্চারণটার দিকে একটু লক্ষ্য করবা। পাঞ্চুয়াল কেমন? PUNCTUAL, পাঞ্চুয়াল তো হচ্ছে সময় নিষ্ঠাবান। অ্যান্ড এবং অনেস্ট অর্থ সৎ। অর্থাৎ একজন আদর্শ ছাত্র কেমন হয় জানো? শৃঙ্খলাপূর্ণ হয়, সময় নিষ্ঠাবান হয় এবং হচ্ছে সৎ হয়। ওকে, দেখো হি ওভিস, সে মেনে চলে। OVEYS, অভিজ তো হচ্ছে মেনে চলা, অর্থাৎ মান্য করে চলে। হি সত্য তার, টিচার সত্য হচ্ছে শিক্ষক, অর্থাৎ তার শিক্ষককে সে মেনে চলে, শিক্ষকদেরকে সে মেনে চলে। অ্যান্ড এবং রেসপেক্ট অর্থ সম্মান করে কাকে জানো? হিজ প্যারেন্টস, তার পিতা মাতাকে সে কি করে? সম্মান করে। তার মানে হচ্ছে একজন ভালো ছাত্র কি করে? তার শিক্ষকদেরকে মেনে চলে, কথা মেনে চলে, এবং হচ্ছে তার যে পিতা মাতা রয়েছে তাদেরকে কি করে? সে সম্মান করে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র। ওয়ার্কস অর্থ হচ্ছে কাজ করে। হার্ড অর্থ হচ্ছে অনেক বেশি, কঠোর পরিশ্রম করে। কেমন? ওয়ার্কস হার্ড অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা। অ্যান্ড এবং ইউজেস অর্থ হচ্ছে ব্যবহার করে। টাইম সময়কে ওয়াইজলি অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে বা বুদ্ধিমানের সাথে সে সময়কে কি করে? ব্যবহার করে এবং কঠোর পরিশ্রম করে। দেখো এরপর কি বলছে, হি, সে, হেল্পস, সাহায্য করে। উইক ক্লাসমেটস, অর্থাৎ যারা দুর্বল। উইক অর্থ কি বলছি বলতো? দুর্বল। ক্লাসমেটস অর্থ হচ্ছে, অর্থাৎ তার যে সহপাঠী রয়েছে তাদেরকে ক্লাসমেটস বলা হয়। তোমার যে সহপাঠী ইংলিশে, এদেরকে বলা হবে ক্লাসমেটস। কেমন? অর্থাৎ যে দুর্বল ক্লাসমেটসগুলো রয়েছে তাদেরকে কি করে? সহযোগিতা করে। অ্যান্ড এবং নেভার, কখনো। চিটস অর্থ হচ্ছে প্রতারণা করা। কেমন? ইন এক্সামস, অর্থাৎ পরীক্ষার মধ্যে সে কখনো কি করে না? প্রতারণা করে না, নকল করে না। কেমন? দেখো কি বলছে, হি কিপস, সে রাখে। কিপ অর্থ হচ্ছে রাখা। কিপ অর্থ কি বলতো? রাখা। কিপস অর্থ হচ্ছে রাখা। কেমন? হিমসেলফ, নিজেকে। নিট অর্থ হচ্ছে পরিচ্ছন্ন অথবা পরিষ্কারও বলতে পারি আমরা। অ্যান্ড এবং টাইডি, গোছানো, অর্থাৎ নিজেকে গোছানো রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। এবার দেখো কি বলছে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র। অলসো টেক্স পার্ট অর্থ হচ্ছে অংশ নেওয়া। এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ না? টেক্স পার্ট। এই টেক্স পার্টের অর্থ হচ্ছে অংশ নেওয়া। কোথায় অংশ নেয়? ইন অর্থ হচ্ছে মধ্যে। কিসের মধ্যে? গেমস, খেলাধুলা। অ্যান্ড এবং সোশ্যাল, সামাজিক অ্যাক্টিভিটিস। দেখতে পাচ্ছ? SEACTIVITIES, অ্যাক্টিভিটিস অর্থ হচ্ছে কার্যক্রম। অ্যাক্টিভিটিস অর্থ কি? কার্যক্রম। বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে সে কি করে? অংশগ্রহণ করে। এভরিওয়ান, প্রত্যেকেই। লাইকস, পছন্দ করে। হিম অর্থ হচ্ছে তাকে, অর্থাৎ প্রত্যেকেই তাকে পছন্দ করে বলতে একজন আদর্শ ছাত্রকে প্রত্যেকে পছন্দ করে। বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ অর্থ কি? কারণে।
হিজ গুড ক্যারেক্টার। দেখতে পাচ্ছ ক্যারেক্টার, CHARACTER, ক্যারেক্টার, অর্থাৎ তার যে চরিত্রের জন্য তাকে প্রত্যেকে কি করে পছন্দ করে। তারপরে দেখো কি বলছে, চার্জ স্টুডেন্টস, এমন ছাত্রগুলা, চার্জ স্টুডেন্ট বলতে এখানে বোঝা যাচ্ছে এমন ছাত্রগুলা বিকাম, হয়, কি হয় জানো, সাকসেসফুল। দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ড সাকসেসফুল, অর্থাৎ এমন ছাত্রগুলো কি হয় জানো, সফল হয়। কোথায় সফল হয় জানো, ইন লাইফ, জীবনের মধ্যে সফল হয়। অ্যান্ড, এবং দেখো কি বলছে, ব্রিং অত হচ্ছে আনে, প্রাইড তো হচ্ছে গর্ব, প্রাইডের তো কি গর্ব, সুনাম, প্রাইডের তো গর্ব অথবা কি বলতো সুনাম। দেখো টু দেয়ার স্কুল, অর্থাৎ তাদের স্কুলের জন্য কি নিয়ে আসে তারা, সুনাম বয়ে নিয়ে আসে। অর্থাৎ একজন ভালো ছাত্র কি হয়, অর্থাৎ এই যে সমস্ত ভালো ছাত্র রয়েছে তারা সফল হয় জীবনে, এবং স্কুলের জন্য কি নিয়ে আসে তারা, তারা হচ্ছে গৌরব নিয়ে আসে, একটা গর্ব নিয়ে আসে। আজকে আমরা আলোচনা করেছি তোমাদের জন্য অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আরেকটি ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই সেটি কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আরেকটি ভিডিও না আসা পর্যন্ত তুমি কি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তোমরা যারা আমার হচ্ছে কোচিংয়ে পড়াশোনা করো, তোমরা অবশ্যই এই প্যারাগ্রাফটা কি করবা, মুখস্থ করবে। এবং তোমাদের জন্য এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই কি ইম্পর্টেন্ট। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটি ক্লাস নিয়ে আসবো পরবর্তীতে। আল্লাহ হাফেজ।